বেদাতের জগতে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনি কেমনে বুঝবেন কোনটা সুন্নাত কোনটা বেদাত, কেমনে বুঝবেন কোনটা হালাল কোনটা হারাম, তার একটা মূলনীতি আজকে আপনাকে বলে যাই। এই মূলনীতি আপনার জন্য রাস্তা সহজ করে দিবে। যে মানুষের জীবন দুইটা ভাগে বিভক্ত, একটা মানুষের দুনিয়াবী জীবন, একটা মানুষের ইবাদতের জীবন। এই যে এখানে আছেন এটা কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। মসজিদে ফজরের সালাত আদায় করবেন ইবাদতের অন্তর্ভুক্ত, জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন ইবাদতের অন্তর্ভুক্ত, দান সাদকা করবেন ইবাদতের অন্তর্ভুক্ত, সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, হজ করবেন ইবাদতের অন্তর্ভুক্ত। এই ইবাদতগুলো থেকে যখন বের হবেন তখন যে জীবনটা শুরু হয় ওটা দুনিয়া। মসজিদ থেকে বের হলে কি শুরু হলো? দুনিয়া। আপনার রাস্তাঘাট, বাজারঘাট, দোকানপাট, কৃষিকাজ, জমি জায়গা, কেস কোর্ট কাছারি, সংসদ ভবন, অর্থনীতি, ব্যাংক ব্যালেন্স, বিবাহ শাদী, যা কিছু আছে সব কিছু কিসের অন্তর্ভুক্ত? দুনিয়াবী জীবনের অন্তর্ভুক্ত। তো ইসলামের মূলনীতি হচ্ছে যা যা দুনিয়াবী জীবনের অন্তর্ভুক্ত সেটার ক্ষেত্রে হুকুমের নাম হালাল আর হারাম। কি হুকুমের নাম বলেন তো? হালাল আর হারাম। আর ইবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত। আপনি যদি আমাকে বলেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? প্রশ্ন ঠিক হবে না। কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত? দুনিয়ার সাথে। তাহলে প্রশ্ন কি হতে হবে? হালাল না হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, তাহলে প্রশ্নই ভুল। কেন একসাথে হাত তুলে দোয়া করা ইবাদতের সাথে সম্পৃক্ত। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত। এবার আসেন, দুনিয়াবী জীবনে আমরা বুঝলাম যে দুনিয়াবী জীবনের হুকুম আহকামের নাম কি? হালাল অথবা হারাম। দুনিয়াবী জীবনে ইসলামের মূলনীতি হচ্ছে, খুব ভালো করে মনে করে যাবেন, বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এ অংশ মনে থাকলে অনেক কাজে দিবে। ইসলামের মূলনীতি হচ্ছে দুনিয়াবী জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূল। আচ্ছা, বাক্যটা আর একটু সহজ করে বলি। দুনিয়াবী জীবনে ইসলামের মূলনীতি হচ্ছে হালাল এবং হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে সবই হালাল। কি বলেন তো? সবই হালাল। শুধু কতটুকু হারাম? যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে হারাম করে দিয়েছেন। সবই হালাল, এটা হলো মূলনীতি। সবই হালাল। আগে যা ছিল, এখন যা আছে, 10 বছর পরে যা আসবে, 500 বছর পরে যা আসবে, 1000 বছর পরে যা আসবে, সবই হালাল। শুধু অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করে গেছেন? নিষেধ করে গেছেন। আজকে আপনি যত খাবার খান, এই কালাইয়ের রুটি আল্লাহ রাসূলের যুগে ছিল নাকি? ছিল না। এখন কালাইয়ের রুটি হালাল না হারাম? আমাদের মূলনীতি হচ্ছে সবই হালাল, যতটুকু আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন ততটুকু হারাম। এখন দেখতে হবে যে কালাই রুটিকে আল্লাহ রাসূলের নিষেধের মধ্যে পড়ে না পড়ে না। যদি না পড়ে তাহলে হালাল, কেন? সবই হালাল। দুনিয়াবী জীবনের কি? সবই হালাল। আল্লাহ রাসূল বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। তোমাদের জন্য হারাম করে দিলাম মৃত প্রাণী, তোমাদের জন্য হারাম করে দিলাম রক্ত, তোমাদের জন্য হারাম করে দিলাম শুকুরের গোশত। আল্লাহ রাসূল বলছে তোমাদের জন্য হারাম করে দিলাম জি মিখলাব থাবাওয়ালা প্রাণী, তোমাদের জন্য হারাম করে দিলাম জি নাব শিকারী দাঁতওয়ালা প্রাণী, তোমাদের জন্য হারাম করে দিলাম সেবা হিংস্র প্রাণী, তোমাদের জন্য হারাম করে দিলাম জাল্লালাহ যে সমস্ত প্রাণী ময়লা নিকৃষ্ট হারাম অপবিত্র জিনিস খেয়ে বড় হয়, ওই সমস্ত প্রাণী। এই যে আল্লাহ রাসূল হারাম করে দিচ্ছেন, এইগুলো বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, সেটা চাইনিজ হোক, থাই হোক, ইটালিয়ান হোক, বাঙালি হোক, আর দিয়াড়ের কালাই রুটি হোক, কথা বুঝেননি? যত খাবার কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে এগুলো বাদে সব কি হবে? হালাল। মূলনীতি কি বুঝা গেল হালাল হারামের? এবার আসেন, ইবাদতের জগতে সম্পূর্ণ উল্টা। ইবাদতের জগতে সবই বেদাত। হুজুর যে বলতেছে এরা সব বেদাত করে, আরে সবই তো বেদাত। আছে না যে এরা ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা খালি আসলেই খালি বলে এটা বেদাত সেটা বেদাত, উমুক বেদাত তুমুক বেদাত। তো সবই যদি বেদাত হয় তো ইবাদত করবো কোনটা রে পাগল? তা ইসলামের মূলনীতি হচ্ছে ইবাদতের জগতে সবই কি? এটা জোরে বলেন তো, সবই কি? শুধু কতটুকু সুন্নাত? যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে এবং করে গেছে। আল্লাহর রাসূলের মৃত্যুর পর থেকে না আজ পর্যন্ত যত ইবাদত আবিষ্কার হবে, আর আরও 500 বছর পরে যত আবিষ্কার হবে, চুল পরিমাণও যদি বৃদ্ধি হয় তো ওই চুলের নাম কি হবে?
সরিষা পরিমাণ যদি নতুন আবিষ্কার হয়, ওর নাম কি হবে? বেদাত। তাহলে ইবাদতের জগতে সবই বেদাত। এখন তুমি যদি জিজ্ঞেস করো যে এটা যে বেদাত কোথায় লেখা আছে, নিষেধের দলিল দেন। আরে সবই তো বেদাত, নিষেধের দলিল কি দিব? তোমাকে দলিল দিতে হবে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করেছে। একটা যখন কাগজ অফিস আদালতে পাশ হয়, তখন চেয়ারম্যান, মেম্বার বা যারা দায়িত্বশীল প্রিন্সিপাল, তার স্বাক্ষর লাগে না? লাগে না? স্বাক্ষর লাগে। তো ইবাদত বলে গণ্য হতে, ভ্যালিড, লেজিটিমেট ইংরেজিতে বলে, যে এটা যে ইবাদত, এটা ভ্যালিড, গ্রহণযোগ্য হতে, লেজিটিমেট হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর স্বাক্ষর লাগবে, সিলমোহর লাগবে। যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাক্ষর পাওয়া যাবে, আল্লাহর স্বাক্ষর পাওয়া যাবে, ততক্ষণ এটা ইবাদত বলে ভ্যালিড হিসেবে গণ্য হবে না। সেই স্বাক্ষরটা কি? কাল আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন কোরআনে, অথবা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন হাদিসে অথবা করেছেন। এই দুইটার একটাও যদি না পাওয়া যায়, তো যত বড় ইবাদত হোক, যত ভালো ইবাদত হোক, ওইটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিতে হবে। ওর কোনো ভ্যালিডিটি, ওর কোনো গ্রহণযোগ্যতা পৃথিবীতে নাই। আর যারাই ওটাকে গ্রহণযোগ্য মনে করবে, ওরাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর মাতাব্বরি করবে। আর এই মাতাব্বরির জবাব আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে দিবেন। এটা মাতাব্বরি করা, বাটপারি করা। কথা বুঝেননি? যিনি মোড়ল, যিনি নেতা, তার উপর তুমি মাতাব্বরি করো কেন? তুমি কি নবী নাকি? তুমি কি রাসূল নাকি? তোমাকে যদি একসাথে হাত তুলে দোয়া করার, তুমি যদি বলো সুন্নাত, তুমি নিজে যদি জোর করে দাবি করো, তো নবী হয়ে আসো। নবী হয়ে আসনি কেন? তুমি নবী নাকি? তাহলে তুমি মাতাব্বরি করো কেন নবী যদি না হও? ইসলাম কি তোমার বাপের ধর্ম? ইসলাম শুধু আল্লাহর, আল্লাহ রাসূলের কথা চলবে ইবাদতের জগতে। আল্লাহর, আল্লাহ রাসূল করেনি, তুমিও করতে পাবা না। তুমি যদি জোর করে করতে যাও, তাহলে তুমি হয় নিজেকে নবী দাবি করতেছো, আর না হলে বলতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালন করেনি, নাউজুবিল্লাহ, আমানতের খেয়ানত করেছে। অথবা বলতেছো তুমি বেশি পরহেজগার, আল্লাহ রাসূল তোমার চেয়ে কম পরহেজগার, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলছে ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, আল্লাহর কসম, ওই তিনজন ব্যক্তিকে যাদের ঘটনা আপনারা জানেন, তাদেরকে আল্লাহ রাসূলেরই বাক্য, যে ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ। কোন তিনজন? যারা বলেছিল যে তাকাল্লুহা, হাদিসের ইবারত বুখারীর, যে আল্লাহ রাসূলের ইবাদতকে তারা অল্প মনে করলো, যে আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ তো মাফ করে দেওয়া হয়েছে, এই অল্প ইবাদতে আল্লাহ রাসূলের চলবে। আমরা একজন সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করব, আর একজন বলল জীবনে কোনোদিন বিবাহ করব না, আর একজন কি বলল? আরেকজন বলল যে আমি সারা রাত সারা দিন সিয়াম পালন করব, সিয়াম ভাঙবো না, প্রত্যেক দিন সিয়াম পালন করব, সিয়াম ভাঙবো না। তো আল্লাহ রাসূল ওদেরকে ডেকে বলতেছেন, শোনো, আল্লাহি, আল্লাহর কসম, লা ইন্নি, লাম মানে অবশ্য, অবশ্যই তাকিদ, ইন্নি নিশ্চয়, আমি, আল্লাহর কসম, নিশ্চয়, অবশ্য, অবশ্যই আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি পরহেজগার। যদি করা লাগতো তাহলে আমিই করতাম। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।